রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যে কোনো ইউনিভার্সিটিতে বিশেষ করে তোমাদের যে পার্টটি রয়েছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, নতুন যে সিলেবাস আমাদের দিয়েছে, যে কোনো ইউনিভার্সিটিতে নতুন যে সিলেবাস তোমাদের দিয়েছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, তোমাদের বিভিন্ন সেমিস্টারে এগুলো রয়েছে। কিন্তু বিশেষ করে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সেম 2 কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, যেটা তোমাদের সিসি মাইনর হিসেবে রয়েছে, এই পেপারটির আজকের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের কিছুদিন পরে তোমাদের এক্সাম রয়েছে, সেই জন্য আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে আমরা কিন্তু সমস্ত পেপারের আমরা সাজেশান তৈরি করে থাকি। শুধু সাজেশান নয়, সাজেশানের উত্তরগুলোও তোমরা আমাদের এই একাডেমি থেকে পেয়ে যাবে। এবং তোমাদের এই যে পার্টটি রয়েছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এখান থেকে তোমরা 100% তোমরা কিন্তু কমনযোগ্য সাজেশান পাবে। হয়তো সাজেশানগুলো অনেকগুলো হতে পারে, কারণ এটাই যে তোমাদের একদম নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হচ্ছে। তবুও আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশানের মতো করে আমি কিন্তু মাঝে মাঝে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোকে আমি বলতে থাকবো যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই সেগুলোকে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং দেখে নেবে। হাই, মাইসেলফ আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের সমস্ত ভিডিও এই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়ার সমস্ত ভিডিও তোমাদের উপর করা হয়েছে, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবং আজকের যে সাজেশানটা দেবো তোমাদের, সেই সাজেশানেরও পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক তোমাদের জন্য কি কি সাজেশান আমি রেখেছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে সাজেশানটি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে মডিউল 1 এবং মডিউল 2 থেকে তোমাদের দুটো মডিউল থেকে প্রশ্ন পড়ে। তোমাদের 5 এবং 15 যাই প্রশ্ন তোমাদের পড়ুক না কেন, এই প্রশ্নগুলির মধ্য থেকেই আসবে। আমি সেগুলোও তোমাদের কিন্তু বলে বলে দেব, সেটা ভেবে দেখবে। প্রথম যে প্রশ্নটি আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি ভেরি 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 ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। কেন না, এই প্রশ্নটির আমি একসাথে ইংরাজি মিডিয়ামের করার চেষ্টা করেছি। দেখো, যারা ইংলিশ মিডিয়ামে তোমরা পড়ছো, এক্সামিন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে প্রশ্নটা ঘুরিয়ে অন্যরকম আসতে পারে যে ভারতের সংবিধানের যে প্রকৃতি এখানে বলেছে, প্রস্তাবনার যে প্রকৃতি বলেছে, সেটা না দিয়ে বলে দিতে পারে যে সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, এই শব্দগুলিকে ব্যাখ্যা করো। এটাও এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাদের যখন সংবিধানের প্রস্তাবনাটা লিখবে, তার প্রকৃতিটা লিখবে, সেখানেও তোমাদের কিন্তু সংবিধানের যে প্রস্তাবনা, সেখানে সার্বভৌম কথাটা রয়েছে, সমাজতান্ত্রিকতার কথাটা রয়েছে, গণতান্ত্রিকতাটা রয়েছে, ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে। এগুলো কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। শুধু এই 4টি নয়, আরও অনেকগুলি তোমাদের ব্যাখ্যা করতে হবে। তার মধ্যে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমাদের 5 নাম্বারেরও পড়তে পারে। বড় প্রশ্ন হিসেবে এটা দিলে দিতে পারবে, এবং 5 নাম্বারেরও প্রশ্ন তোমাদের জন্য পড়তে পারে। কিভাবে 5 নাম্বারের প্রশ্ন পড়বে? বলবে যে সার্বভৌমিকতারটি ব্যাখ্যা করো। সার্বভৌমিকতার অর্থ কি ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধানে যে সার্বভৌমিকতার অর্থ বলা হয়েছে সেটা ব্যাখ্যা করো, এরকম করে দিতে পারে। বা সমাজতন্ত্রের কি ব্যাখ্যা করো, সমাজতন্ত্রের অর্থ কি তা ব্যাখ্যা করো। বা দিতে পারে তোমাদের গণতান্ত্রিকতার ব্যাখ্যা করো, কিংবা প্রজাতান্ত্রিকতা কি, এরকম একটা একটা করেও 5 নাম্বারের তোমাদের পড়তে পারে। তাহলে এখান থেকে একটা বড় প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের 5 নাম্বারেরও হয়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। তোমাদের এই সাম্যের অধিকারটি, ডিসকাস দ্য রাইট টু ইকুয়ালিটি at mentioned in the constitutional of India। আমাদের কনস্টিটিউশনে যে রয়েছে ভারতের সাম্যের অধিকার, তোমরা জানো 14 নম্বর থেকে 18 নম্বর ধারা অবধি সাম্যের অধিকার তোমাদের থাকে। এই যে সাম্যের অধিকারটা,
এই অধিকারগুলো তোমাদের বর্ণনা করতে হবে বা লিখতে হতে পারে। এটা তোমাদের 5-এরও আসতে পারে কিংবা 15তেও পড়তে পারে। এবার দেখো 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বলছে কি ভারতীয় সংবিধানের উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ডিসকাস দ্য রাইট টু ফ্রিডম অ্যাজ মেনশনড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কি বলছে? ভারতের স্বাধীনতার অধিকার। তোমরা জানো 19 নম্বর থেকে 22 নম্বর ধারা পর্যন্ত আমরা স্বাধীনতার অধিকারকে জেনে থাকি। যে স্বাধীনতার অধিকার, বাক মতামত প্রকাশের অধিকার, সংঘবদ্ধ হওয়ার অধিকার, সংগ্রামের অধিকার, সংঘ গঠনের অধিকার, আমার যেখানে খুশি যাওয়ার অধিকার, এগুলো জীবন স্বাধীনতার অধিকার থাকছে। বিভিন্ন রকম কিন্তু আমাদের স্বাধীনতার অধিকার রয়েছে। সেই স্বাধীনতার অধিকারগুলো এখানে তোমাদের লিখতে হবে। এখান থেকেও যদি ছোট প্রশ্ন তোমাদের দিয়ে দেয় 5 নম্বরে, সেখানে তোমরা করতে পারবে। চতুর্থ যে প্রশ্নটি রয়েছে, তোমাদের একটি কথা বলে রাখি, এই স্বাধীনতা এবং সাম্যের অধিকার, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে যাবে। প্রথম যে প্রশ্নটি দিলাম ওখান থেকে বড় প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, মানে ওখান থেকে আসবেই প্রশ্ন আসবে। তারপরে যে 3টি প্রশ্ন তোমাদের দেব, সেই 3টির মধ্যে একটি অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে। পরের প্রশ্নটি কি বলছে? কেন্দ্র এবং রাজ্যের আইন সংক্রান্ত সম্পর্কটির বিষয়ে আলোচনা করো। ডিসকাস দ্য লেজিসলেটিভ রিলেশন বিটুইন দ্য সেন্টার অফ দ্য স্টেটস ইন ইন্ডিয়া। পরের প্রশ্নটি কি রয়েছে? পরের প্রশ্নটি বলছে কেন্দ্র রাজ্য শাসন বিভাগীয় সম্পর্কটির বিষয়ে আলোচনা করো। আর তারপরের প্রশ্ন রয়েছে কেন্দ্র রাজ্যের অর্থ সংক্রান্ত সম্পর্কটির বিষয়ে আলোচনা করো। এই 3টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা, একটা হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা, আর একটা হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। তার মধ্যে আমি বলে দিচ্ছি, শাসন সংক্রান্ত আর আইন সংক্রান্ত এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, কিন্তু এই 3টের মধ্যে অবশ্যই 100% তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই আসবে। তাহলে বুঝতে পারছো, আমি কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্টগুলোকে বলে যাচ্ছি। পরের যে প্রশ্নগুলি রয়েছে মডিউল 1-এর এখনও বলছি, কিন্তু মডিউল 1-এর 9টা প্রশ্ন দিয়েছি। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। বলছে এক্সামিন দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। পরের প্রশ্নটা বলছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এক্সামিন দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং লাস্ট যে প্রশ্নটি বলছে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে। আমি কিন্তু কমনগুলো কিন্তু বলে দিচ্ছি, এই 3টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে। তার মধ্যে বলে দিচ্ছি এই প্রশ্নটি এবং এই প্রশ্নটির মধ্যে একটি প্রশ্ন আসতে পারে। তোমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। এবারে আমরা আলোচনা করব মডিউল 2 থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য আসবে। মডিউল 2 দেখো, এখানে বলছে মডিউল 2 থেকে ভারতীয় রাজনীতিতে লোকসভা এবং রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য কনস্টিটিউশনাল রিলেশন বিটুইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা ইন ইন্ডিয়ান পলিটিক্স। দ্বিতীয় প্রশ্নটি বলছে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য গভর্নর অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া। পরের কি প্রশ্ন বলছে? পরের প্রশ্ন বলছে ভারতের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। কোনো পদমর্যাদা আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য চিফ মিনিস্টার অ্যান্ড ইন্ডিয়ান স্টেট। পরের প্রশ্নটি কি বলছে? ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অধ্যক্ষ বলতে যাকে স্পিকার বলে। বলছে ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইন ইন্ডিয়া। তোমাদের একটা কথা বলি, এই যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখছো এখানে যতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, যারা পরীক্ষা দিতে চাইছো কিন্তু এখন নোটপত্র কারো কাছে রেডি নেই, আমাদের একাডেমি থেকে মাত্র তোমরা 300 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এটা আমাদের এখান থেকে বাই করতে পারবে। আমরা পিডিএফ আকারে
তোমাদেরকে আমরা সেটা দিয়ে দেব। তোমরা আমাদের এখান থেকে একাডেমি থেকে নিতে চাও পিডিএফগুলো, তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলির উত্তরের পিডিএফের কথা বলছি, উত্তরগুলো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই ফোন করবে 8620063339 এই নম্বরে, যে নাম্বারটি তোমাদের দেওয়া রয়েছে। পরের প্রশ্নটি বলছে, ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপরে একটি টিকা লেখো। এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% পরীক্ষা আসবে। বিচার বিভাগ থেকে 3টি প্রশ্ন দিয়েছি, এই 3টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে। ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। তারপরে বলছে, ভারতীয় সংবিধানের অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকার মূল্যায়ন করো। ইভালুয়েট দ্য রোল অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাজ এ গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান স্টেট। লাস্টেরটা বলছে, হাইকোর্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য হাইকোর্ট। তাহলে তোমাদের এই ছিল সমস্ত সাজেশান। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমরা যদি এই প্রশ্নগুলোকে করে যেতে পারো। আর যদি কারোর উত্তর এখনও পর্যন্ত তৈরি হয়ে না থাকে, কেউ হয়তো তোমরা গাইড নাও নি, তোমরা অবশ্যই ফোন করতে পারো আমাদের এই ফোন নাম্বারে 8620063339। সরাসরি তোমরা আমাকে পাবে, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের এখান থেকে উত্তরপত্রগুলো বাই করতে পারবে। তাহলে তোমরা ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে, প্রস্তুতি নেবে।